ইসলামী আকীদা অনুযায়ী শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব হবে এক ভয়াবহ ফিতনা হিসেবে। বর্তমানে ইসরায়েলের ক্রমবর্ধমান আধিপত্য এবং বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাব দেখে অনেকেই মনে করছেন ইসরায়েল এখন আর কেবল আমেরিকার ওপর নির্ভর করছে না, বরং তারা নিজেরাই বিশ্বের অন্যতম শক্তিশালী নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হচ্ছে। অনেক গোষ্ঠী বা রাষ্ট্রস্বার্থের তাগিদে সত্যকে বিসর্জন দিয়ে অন্যায়ের সাথে আপোষ করছে, যা রূপক অর্থে দাজ্জালি শক্তির কাছে মাথা নত করার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী অনুযায়ী হিন্দুস্তানের এই যুদ্ধ বা গাজওয়াতুল হিন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের কিছু বিশেষ দিক হলো, এই যুদ্ধে মুসলিমদের চূড়ান্ত বিজয় সুনিশ্চিত। যুদ্ধে অংশগ্রহণকারী 1/3 মুসলিম শহীদ হবেন। বর্তমান জনসংখ্যা অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান মিলে প্রায় 100 কোটি মুসলমান। এই সংখ্যাটি প্রায় 33 কোটি হতে পারে। এই যুদ্ধে অংশ নেওয়া মুসলিমরা পৃথিবীর শ্রেষ্ঠ শহীদদের মর্যাদা পাবেন, তবে এই পথ হবে অত্যন্ত কঠিন এবং ত্যাগের। তাহলে আমাদের করণীয় কি? আগামী দিনগুলো সাধারণ কোনো সময় নয়, এটি ঈমান ও আমলের কঠিন পরীক্ষার সময়। এই সময় আমাদের যা করা উচিত, নিয়মিত ইবাদত, কোরআন তেলাওয়াত এবং শিরক বিদআতমুক্ত জীবন গড়ার মাধ্যমে নিজেদের ঈমানকে মজবুত করা। আসন্ন কঠিন পরিস্থিতির জন্য নিজেকে এবং পরিবারকে মানসিকভাবে প্রস্তুত রাখা। বিলাসিতা ত্যাগ করে ধৈর্য ধারণের অভ্যাস করা। আমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধুদের এই ফিতনা সম্পর্কে সচেতন করা, কারণ এই মহাযুদ্ধে প্রিয়জন হারানোর শোক সহ করার মতো মানসিক শক্তিও প্রয়োজন হবে। প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, যাতে আমরা হকের ওপর অটল থাকতে পারি এবং বাতিলের স্রোতে ভেসে না যাই। পৃথিবী এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে দাজ্জালি শক্তির উত্থান, অন্যদিকে হকের পক্ষে লড়াই প্রস্তুতি। 33 কোটি শহীদের তালিকায় কার নাম থাকবে তা কেবল আল্লাহই জানেন। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত বেঁচে থাকলে গাজীর সম্মান নিয়ে দিনের খেদমত করা, আর মৃত্যু হলে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা পাওয়া। হে আল্লাহ, আমাদের ঈমানকে হেফাজত করুন এবং আসন্ন ফিতনা থেকে রক্ষা করুন।